অবশেষে বর্ধমান পত্রিকা এবং বিপি নিউজ ডিজিটালের খবরের জেরে রাস্তা মেরামতির কাজ শুরু করতে চলেছে বর্ধমান পৌরসভা। মর্গের সামনে মরণ ফাঁদ। সম্প্রতি বর্ধমান 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ মেডিকেল কলেজ থেকে নার্স কোয়ার্টার মোড় পর্যন্ত বেহাল রাস্তাটির খবর সম্প্রচার করে বর্ধমান পত্রিকা ও বিপি নিউজ ডিজিটাল। আর বর্ধমান পত্রিকা ও বিপি নিউজ ডিজিটালের খবরের পরে নড়ে চড়ে বসে বর্ধমান পৌরসভা। বর্ধমান মেডিকেল কলেজ মর্গের সামনে বেহাল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় বর্ধমান পৌরসভা। বেহাল এই রাস্তা সংস্কারের পূর্বে পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ বর্ধমান 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশির আহমেদ ও পৌরসভার আধিকারিকরা। বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার বলেন, বর্ধমান শহরের সমস্ত রাস্তা সংস্কার করা হবে। এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষা কাটলে পুরোদমে কাজ শুরু হবে। বর্তমানে একটি রাস্তাটি খুবই বেহাল দশা, তাই এই রাস্তাটির কাজ শুরু করা হলো। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটি আরও আগে কাজ শুরু করার দরকার ছিল বলে জানান পৌরপতি। বর্ধমান শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই রাস্তাটি। এই রাস্তার উপর দিয়ে যেতে হয় বর্ধমান মেডিকেল কলেজ, মর্গে, হাসপাতাল, রাজ কলেজ, রেল স্টেশন সহ বর্ধমানের অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। দীর্ঘ কয়েক বছর ধরে এই বেহাল রাস্তার কারণে বিরাট সমস্যা পড়তে হয় এই পথ দিয়ে যাওয়া মানুষজনদের। এই বেহাল রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়ার প্রায় সময় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাস্তার মধ্যে রয়েছে বড় বড় গর্ত। জলভর্তি গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায় ঘটে দুর্ঘটনা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। শুরু করে দিয়ে যাওয়া হলো, এটা তো হবার কথা ছিল। এই 1.5 মাসের টানা বৃষ্টির জন্য বর্ধমান শহরের 13 কোটি টাকার রাস্তার অর্ডার আমরা বার করে দিয়েছি, কিন্তু এই 1.5 মাসে কোনো ওয়ার্ডে কোনো রাস্তাই করা যাচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে তখন দুদিকেই পেভার ব্লক হয়ে গেল, এইটুকু জায়গা রয়েছে। এবং এটা সত্যিই যারা অভিযোগ করছেন, আমি হলে আমিও করতাম। গর্ত ফর্ত হয়ে গেছে, এখান থেকে রুগী যায়, ডাক্তার যায়, নার্স যায়, ছাত্রছাত্রী যায়, এলাকার মানুষজন চলাচল করে, চলার অযোগ্য হয়ে গেছে এই জল বৃষ্টির জন্য, টানা বৃষ্টিতে। তা আমরা আজ থেকে সমস্ত মাল ম্যাটেরিয়াল সব এসে গেছে, পাথর গাড়ি গাড়ি পাথর নামেছে, রোলার এসছে, সব এসছে। কাল সকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে। 5-7 দিনের মধ্যে চলাচলের যোগ্য আমরা রাস্তাটা করে দিচ্ছি। ওনারা বলেছিল সব দিকটা দুদিকেই তো হয়েছে, যে এটা পরে করে দিচ্ছে। কোনো একটা কারণে হয়তো একটা ফেজ ওরা ভেবেছিল পরে করবে। এটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শেখ বাদশাহ আমার সঙ্গে রয়েছে, ওরা সবাই জানতো যে এটা কিছুদিনের মধ্যেই হবে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এখন এই 1.5 মাস তো আমরা করতে পারিনি। তা বাদশাহ বলুক, আমি বলি, আমাদের তো একই কথা, আমাদের একটু সময় দিন, আমরা আরম্ভ করেছি। উইদিন এ ভেরি শর্ট টাইম, 5-7 দিনের মধ্যে রাস্তাটা আমরা চলাচলের যোগ্য করি। দীর্ঘদিন ধরে দেখছিলেন যে এই রাস্তাটা বেহাল দশায় ছিল। যাক, টেন্ডার বেরিয়ে গেছে, আর 1.5-2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে করতে পারেনি কন্ট্রাক্টররা। এখন আজকে চেয়ারম্যান পরিদর্শনে এসেছিলেন। রাস্তাটা মোটামুটি কাল থেকে শুরু হবে। মালও পড়ে গেছে, একদম ভালো করেই রাস্তাটা হবে, কাল থেকেই কাজটা শুরু হবে। দেখে গেলেন? মোটামুটি দেখে গেলেন। মালও পড়ে গেছে। হ্যাঁ, মালও পড়ে গেছে, রোলারও চলে এসেছে, জিসিবি চলে এসেছে। খানি বৃষ্টির জন্য আজকে লেবারটা আসতে পারেনি। কাল থেকে যতই বৃষ্টি হোক লেবার আসবে না, না অসম্ভব, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ব্যাপার। বিরোধীরা সব 24 ঘন্টায় তো অপপ্রচার, মমতা ব্যানার্জির বিরোধিতার কথাবার্তা বলেই যাচ্ছেন। এত উন্নয়ন দেখে ওনারা বারবার সেই বিরোধী। যাক, রাস্তাটা একটু খারাপ ছিল, সেটা তো মেনে নিতে হবে আমাদেরকে। জর্দনবাসী কাছে আমরা ক্ষমা প্রার্থী যে রাস্তা করতে পারিনি এত তাড়াতাড়ি। আমাদের টেন্ডার পাস হয়ে গেছে অলরেডি, কাল থেকে কাজ শুরু।